আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা আগে করতে হবে, তারপর নির্বাচন। আজ ঠাকুরগাঁয় নিজের বাসভবনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এরপর জানাবো, থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। এবারে জানাবো, দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি। কোন পত্রিকা কি লিখল তা নিয়ে মন্তব্য করতে চাই না। আজ বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি। এবারে জানাবো, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আজ বুধবার সকাল থেকেই বাস ও ট্রেনে নৌপথে ফিরছেন তারা। এদিকে বিএসএফের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে বিজিবি। বদলে গেছে সীমান্তের দৃশ্যপট। বিগত ১৭ বছর বাংলাদেশের বিজিবিকে অনেকটা এক পক্ষপাতিত্ব করে রাখা হয়েছিল। সীমান্তে বাংলাদেশের মানুষ মারা গেলেও বিজিবি ছিল নির্বিকার। কিন্তু ৫ আগস্টের পর থেকে ভারতের বিএসএফের সঙ্গে এখন আমাদের সেনারা চোখে চোখ রেখে কথা বলছে। তারা ভারতের বিএসএফকে বিন্দুমাত্র ছাড় দেবে না। অন্যায় হলে সেখানে বিজিবির সদস্যরা তাদেরকে ছাড় দিচ্ছে না। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি হাসপাতালে ভর্তি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয় করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানতে পারে। এবারে বিস্তারিত। আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা অবশ্যই করতে হবে। বুধবার ২ এপ্রিল সকাল 12:30টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি, জামাত, এনসিপি, জাকের পার্টি সহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসেছেন সংস্কারে জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল ডিগ্রিধারী, তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, আমরা সেটিকে সমর্থন করতে পারবো না। এ সময় তিনি আরো বলেছেন, গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনার জন্য এই যে ভয় থাকে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে ওঠে, তাহলে তো আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এখানে স্বৈরাচার হয়ে উঠলেই জনগণ তাদেরকে বের করে দেয়। সুতরাং এটার জন্য যে জনগণের কোনো দোষ নেই, গণতন্ত্র সবচেয়ে উত্তম ব্যবস্থা। এ সময় জেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান উপদেষ্টার উপপেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার ইউএনবিকে তথ্য জানিয়েছে। বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা বিমস্টেকের তরুণ প্রজন্ম ফোরাম ভবিষ্যৎ কোথায় মিলিত হয় শীর্ষক ফোরামে বক্তৃতা রাখবেন। এ সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলে বারবার তারিখ পরিবর্তন করে দিয়ে শেষ পর্যন্ত সেই সাক্ষাৎকারের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে ভারত যেভাবে মোদীর শিডিউল নির্ধারণ করেছে সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নাই। সুতরাং এবার তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার হচ্ছে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান সহ এছাড়া অন্যান্য দেশের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা তার সঙ্গে সাক্ষাৎকার করবেন এমনটা জানা যাচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য অনেক গৌরবময় কিছু নিয়ে আসবেন এমন প্রত্যাশা বাংলাদেশের। দেশে জঙ্গিবাদের উত্থান হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, কোনো পবিত্রতা ক্ষয় হয়নি। কোনো পত্রিকা কি বলে না বলে কোন কোন বিষয় মন্তব্য করে সে বিষয়টি আমরা আর বলতে চাই না বলে মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ নিয়েও উদ্বেগ দেখছি না বলে জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা খিলক্ষেত, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। আমরা দৃশ্যমান সব রকমের প্রচেষ্টা গ্রহণ করেছি। আমাদের কাজ অব্যাহত থাকবে বাহিনীকে সুসজ্জিত করা এবং দেশকে পর্যায়ক্রমে আরও নতুনভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা প্রথম দিকে কিছুটা অবনতি হলেও এখন অনেক ভালো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, বাংলাদেশকে বিদেশে বসে চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন পায়তারা করছে। পলাতক স্বৈরাচারীরা দেশকে যেন আর কোনো চক্রান্তের মধ্যে ফেলতে না পারে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকাল থেকে বাস, ট্রেন ও নৌপথে ফিরছেন তারা। আগে যারা ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন তারা আজ ফিরছেন। এছাড়াও রাজধানীর অন্যতম যাত্রাবাড়ি সায়দাবাদ, মহাখালী, গাবতলী এলাকায় বাসে ফেরার এমন চিত্র দেখা গেছে। বাস মালিকরা জানিয়েছেন, সকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষজন। আগামী কয়েকদিন ঢাকায় ফেরা এ ধরনের অব্যাহত থাকবে। যাত্রীরা জানিয়েছেন, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী সহ শ্রেণী পেশার মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। বাড়তি ভাড়া ছাড়া রাজধানীতে ফিরতে তাদের কোনো ভোগান্তিতে পড়তে হয় না। সোমবার ৩১শে মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়। ঈদ উপলক্ষে ৩০শে মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল সারা দেশ। আর এই ছুটিকে কাজে লাগিয়ে এবার মুসলমানরা বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে সব থেকে ব্যতিক্রমী একটি ঈদ পালন করলো। তারা এবার ঈদে যে দীর্ঘদিন ছুটি পেয়েছে সেই ছুটির কারণে তারা তার নিজ এলাকায় গিয়ে দীর্ঘদিন বেড়াতে পারল। কিন্তু অন্যান্য বছর অল্প সময় ছুটি দেওয়ার কারণে সাধারণ মানুষ বাংলাদেশে ঠিকমতো ঈদের যাত্রায় বাড়ি যেতে পারে না, আত্মীয় স্বজনকে সময় দিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই ধরনের উদ্যোগ নেয় দেশবাসী স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আসলে সাধারণ জনগণ খুবই খুশি। আর দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে
সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। ঈদের যাত্রীরা বাড়ি যেতে কোনো ধরনের যেন সমস্যায় না পড়ে সে কারণে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে দায়িত্ব পালন করছে।